ইরেজার টুলের বিকল্প কাজ হচ্ছে কি বলেন তো? অ্যাডলার মাস্ক। আমাকে একটা জিনিস মুছতে বলা হয়েছে, আমাকে একটা জিনিস জেপিজি থেকে পিএনজি বানাতে বলা হয়েছে, ওই জেপিজি থেকে পিএনজিটাই আমি অ্যাডলার মাস্ক করে করতে পারি। একটা ছবি আমি এখানে নিয়ে আসলাম, এই ছবিটাকে আমি বড় করলাম, এখন আমাকে বলা হয়েছে যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দাও। এখন ব্যাকগ্রাউন্ডটা ফেলতে গেলে আপনি কি কি কাজ করতে কিভাবে করতে পারেন? একটা হলো পেন টুল দিয়া এখান থেকে আইসা এরকম করে সিলেকশন করে এই এই তাই না? তাইলে আমরা এরকম করে পেন টুল দিয়ে কাজটা করতে পারি, যে এরকম করে সিলেক্ট করে এই ফেলে দিলাম, এটা তো পারেন পেন টুলের কাজ। আবার আপনি চাইলে ইরেজার টুলের মাধ্যমে, এই যে ইরেজার টুল, এখান থেকে সফটনেস হার্ডনেস, এই সফটনেস হার্ডনেস দিয়ে আপনি চাইলে এরকম গোল ব্রাশ দিয়ে সেই গোল ব্রাশ বড় ছোট করে আপনি চাইলে এই যে এরকম ভাবে মুছতে পারেন নাকি? ব্যাকগ্রাউন্ড অফ করলে দেখা যাবে ভালোভাবে, এভাবে তো মুছতে পারেন নাকি? এখন হ্যাঁ হ্যাঁ, কিসের কপি? ইমেজের কপি পেলেন কোথায়? নর্মাল একটা ছবি, কপি টপি কিছু নাই। অবশ্যই যাই, যদি রাস্টারাইজ করেন। রাস্টারাইজ করেছি সেটা বলেন, কপি টপি কিছু না। যাবে, কিন্তু রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ কেন করতে হয়? যদি আপনার ছবির মধ্যে এরকম একটা আইকন থাকে, এই যে একটা আইকন থাকে, তাহলে এটা ইরেজার দিয়ে মোছা যায় না। তখন ইরেজার দিয়ে মুছতে গেলে বলে যে রাস্টারাইজ করা, রাস্টারাইজ করতে হবে, স্মার্ট অবজেক্ট হয় না, স্মার্ট অবজেক্টে কাজ হবে না। তখন এখানে মাউসের রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার দিয়ে তারপরে কাজ করতে হয়। বুঝতে পারছি আপু? আচ্ছা, তাহলে এই যে কাজটা আমরা করলাম ইরেজার, এই ইরেজারেরই বিকল্প টুল হচ্ছে কি বলছি? ইরেজারের বিকল্প টুল অ্যাডলার মাস্কিং। অ্যাডলার মাস্কিং আর ইরেজার দুটোর মধ্যে পার্থক্য। ধরেন আমার এখানে একটা ইয়ে আছে, একটা বাইক একটা আছে, এখন এই বাইকটা আছে কোথায়? একটা রুমের মধ্যে আছে, কোথাও একটা রুমের মধ্যে আছে। এই আপনি কি করেন ভাইয়া, দেখেন এদিক, কারণ ওইটা না খুঁজে এটা পরে খুঁজে, আগে এটা দেখেন। আচ্ছা, এটাকে আমি অ্যাডলার মাস্ক করবো। যদি আমি এটাকে মুছতে চাই, ধরুন আমি রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ করে যদি আমি এখান থেকে ব্রাশ দিয়ে মুছি, এই যে হার্ডনেস সফটনেস ব্রাশ দিয়ে আমি যদি মুছি, এখন এই মুছলে সমস্যাটা কোথায়? বেশি মুছলে ফেরত পাওয়া যাবে না, আন্ডু করতে হবে, এটা তো অসুবিধা তাই না আপু? কিন্তু আমি যদি অ্যাডলার মাস্ক করি তাহলে আমার সুবিধাটা কোথায়? অ্যাডলার মাস্ক করলাম, অ্যাডলার মাস্কে এখন আমার সিলেক্টেড কোথায় বলেন তো? এখন আমি সিলেক্টেড কোথায়? অ্যাডলার মাস্কে, তাই না? হ্যাঁ, এবার এই যে আপু কি হয়, এই যে সে মুছলে রং আসে, আপনার এরকম রং আসে? হ্যাঁ, রং তো আসবেই। আপনি মুছছেন কোথায়? কোন লেয়ারে মুছছেন? স্মার্ট অবজেক্ট মুছতেছে, তাহলে তো রং হবেই। আপনাকে মুছতে হবে এই মাস্কে রেখে, এই মাস্ক, এটা হলো লেয়ার, মূল লেয়ার, এটা হলো তার মাস্ক। কথা বুঝেন? এইটা সিলেক্টেড নাকি এটা সিলেক্টেড, কোনটা? আর এখন কোনটা? এই লেয়ারটা সিলেক্টেড, এটা হলো মাস্ক, এটা সিলেক্টেড থাকবে এবং এখানে সাদা কালো আসবে, তারপর আপনি এটা মুছতেছেন। এখন এই মুছাটার সুবিধাটা কোথায় আপু? এই যে মুছতেছি, এটা এইভাবে মুছলে সুবিধাটা কোথায়? ফিরে নিয়ে আসা যায়, এটাই হলো আমাদের একমাত্র সুবিধা। বুঝতে পারছেন? এই একমাত্র সুবিধা। আচ্ছা, এখন আমি যদি এটা সিবিজে বসাইতে চাই, তাহলে ম্যানিপুলেশন কি? ম্যানিপুলেশন এটাই যে একটা ছবিকে আরেকটা ছবিতে কল্পনার জগতে অন্য কিছুতে নিয়ে কনভার্ট করা, অন্য কোনো কিছুর সাথে অ্যাড করা, মার্জ করা। এখন আমার ছবিটা ছিল কোথায়, আমি এখন নিয়ে যাব কোথায়? এটাই হলো ম্যানিপুলেশন। মরুভূমিতে, মরুভূমিতে নিতে চাইছিলাম। এটা মরুভূমিতে গেছিল না, নর্মাল একটা ইসের মধ্যে গেছে, কি জানো, চরের মধ্যে গেছিল। আচ্ছা, এখন এই ভিউটা আমি নিলাম,
কারণ এই ভিউ এর মধ্যে আমি আমার এই ছবিটা বসাবো, বুঝতে পারছি? তো এটাকে অ্যাড লেয়ার মাস্ক করে, এই যে কথা বলে কেন, এটাকে অ্যাড লেয়ার মাস্ক করে মুছে মুছে আমাকে এই ভিডিও তৈরি করতে হবে। এই যে রাস্তা রাস্তা বেশি মুছে গেছে, বেশি মুছলে কি করব? বেশি মুছে গেছে, বেশি মুছলে কি করব? এরপরে এই হোয়াইটটা নিলাম, হোয়াইটটা নিয়ে একটু জুম করে সুন্দর করে বাকি কাজটা করি। আপু বুঝছেন এবার? পারবেন? না, ইরেজারের কাজ করা যাবে না। বোঝা যায় তাই না? অনেক বেশি জুম করে অনেক বেশি সময় নিয়ে করতে হবে, বোঝা যাবে না। অনেক বেশি এবং অনেক সময় নিয়ে করলে এটা বোঝা যাবে না। কোথায় কোথায়? হুম হুম, ওকে যান, হোমওয়ার্ক দিয়েছি গ্রুপে, করে আসবেন। ওইটা করবে এখন? ওকে, আচ্ছা। তো এইগুলো হলো ম্যানিপুলেশন, একটা ভিউর সাথে আরেকটা ভিউ বার্স করা। বলো বলো। হুম, হ্যাঁ, হুম, পারপেচুয়াল পারপেচুয়াল পারপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম, না সেম। ওয়েব ওয়েব, অফিস অ্যাপ্লিকেশন, অফিস অ্যাপ্লিকেশন। হুম, এরকমই আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, হুম, না। আচ্ছা, এমন একটা ছবি নিলাম, মোবাইল অন হ্যান্ড। এখন এই ছবিটার মধ্যে আমাদেরকে এই মোবাইলের মধ্যে বসাতে হবে। মোবাইলটার দিকে তাকান, মোবাইলটার দিকে তাকান, হাত আছে। তাহলে পেন টুলে যে আমাকে সুন্দর করে মোবাইলের স্ক্রিনটাকে কাটতে হবে। পেন টুলে যেতে বলছি কেন? এটা কারণ সূক্ষ্ম কাজ। এইচডি কোয়ালিটি ছবি, ছবিটা দেখছেন কতটা কোয়ালিটিফুল একটা ছবি? এই ভাই বুঝতেছেন? ভাই আপনি কি বুঝতেছেন? ইব্রাহিম ভাই তাকায় আছেন? আপনি পেন টুলতে কাটা বুঝতেছেন? আপনার থেকে ভালো পারে আপু? আপনার থেকে ভালো পারে?
লাস্টে একজন আসছে, সে কতদিন পর আসলো? আপনি কতদিন পর আসছেন? গত ক্লাস আসছিলেন? হ্যাঁ, পুরো ক্লাস এসেছিল। আচ্ছা, আমি চারপাশ দিয়ে কাটছি, কন্ট্রোল এন্টার দিয়ে এরিয়া সিলেক্ট করলাম, কন্ট্রোল জিতে কপি দিলাম। কপি কি করছি আমি এটারে? কপি করছি। কপি করছি কেন? এটার মধ্যে তো কোনো একটা কিছু বসাবো, কি বসানো যায় বলেন? বল। যদি বল বসাইতে চান তাহলে ঘাস, যদি ব্যাট বল বসাইতে চান তাহলে ঘাস, তাহলে হলো ক্রিকেট ফিল্ড। ক্রিকেট ফিল্ডে বসান, ওই যে একটা পিচ, সুন্দর একটা পিচ পাইছি, দেখি পিচে বসানো যায় কিনা। হ্যাঁ, কয়টা ইমেজ ইউজ করবো আমি এখন ঠিক জানি না। তাহলে এটা হলো আমার মোবাইল। মোবাইল কোনটা? মানে মোবাইলের স্ক্রিন কোনটা? এটা। আর পিস কোনটা? তাহলে এই অবস্থায় রাখলাম, রেখে কি করব? এটা কপি করলাম, আর এটারে কন্ট্রোল জে। তাই তাইলে এটা অফ, বড়টাও অফ থাকলো, শুধু এটা। এই পর্যন্ত বুঝছি, এই পর্যন্ত বুঝছি। তাহলে এটা এটা তো টোটালি বাদ নাকি? যেটা মূল কাটছিলাম তো বাদ লাগবে কেন? কেন তো বাদ? আমি যে কেটে নিছি, কেটে নিছি না? তাহলে আমাদের ভিউ তৈরি হয়ে গেছে, কিন্তু কি ভিউ তৈরি হয়েছে? এই ভিউটা তৈরি হয়েছে, রাইট? এ পর্যন্ত বুঝতেছি। এবার কয়েকটা ভাবে কাজটা করা যেতে পারে। এক, রাস্তা বের হয়ে যাবে, মানে পিচটা বের হবে। দুই, পিচ বের হবে না, শুধু ইয়ে বের হবে, বল বের হবে, ব্যাট বল বের হবে। কি চান আপনি? শুধু ব্যাট বল চান? তাহলে ব্যাট বলের প্লেয়ার সাকিব আল হাসানের ব্যাটসম্যান বা ব্যাটসম্যান সাকিব আল হাসান হয়তো নাও পাওয়া যেতে পারে। জাস্ট ব্যাটসম্যান পিএনজি, পিএনজির একটা ব্যাটসম্যান আমার লাগবে। দৌড়ানো তো দিক ঠিক নাই। এটা কি দাঁড় করানো যায় এদিকে? ভালো ছবি খুঁজে পাওয়াই চ্যালেঞ্জ। এটার পা নাই তো, পা নাই তো, পা লাগবে তো। এই ছবিটা নিতে পারবো? এটাকে আমরা কপি করলাম। জেপিজি না পিএনজি? জেপিজি, তাহলে পিএনজি করে ফেলি। জিপি থেকে পিএনজি করতে পারেন না? ক্রিকেট খেলা চলতেছে তো, এই জন্য ক্রিকেট ছিল না। আচ্ছা, এরপরে ডিলেট। ওকে, এবার আমরা চিন্তা করব যে মোবাইল থেকে বের করা যায় কিনা। বের করা যেত যদি মোবাইলের ছবিটা পুরো পরিপূর্ণ হতো। পরিপূর্ণ এটা না।
এখন এই যে মোবাইল থেকে বের করার যায়, মানে মোবাইল থেকে সে বের হয়ে আসবে, কিন্তু জায়গাটা কিন্তু ম্যাচ করতেছে না, কারণ এই ছবিটা দরকার কোথায়, ওই জায়গায় বসানো দরকার, তাই না? কিন্তু এ আছে এই জায়গাটায়, মানে এটা বসানো যেতেছে না, এটা বসাইলে এই ছবিতে ভালো দেখাবে না, যে কারণটা বাদ। এর দৌড়াইতেছে কোন দিকে, এর দৌড়ানো হবে কিনা? না, হবে না, হবে না, আমাদের ভিউ লাগবে। এটা হবে, এটাও হবে, কিন্তু সেম ভিউ, এটাও যদি দেই সেম ভিউ হয়ে যাবে। আচ্ছা, এখন যাই হোক মিলতেছে না, ব্যাটে বলে আমার মিলতেছে না, একটা কাজ করি আমরা, এটারই বসাই, এরই বসাই, বাট থ্রিডি করতে হবে তো নাকি? থ্রিডি ম্যানিপুলেশন করতে হবে না? এ ধরেন ওই জায়গায় যে ব্যাট করতেছে, আমরা কি দেখতেছি, একটু দূরে ব্যাট করতেছে, এখন তো ঠিক আছে নাকি? হয়তো থ্রিডি হয় নাই, বাট আমার থিম তো ঠিক আছে, থ্রিডি হয়েছে। নর্মাল দেখে মনে হচ্ছে না যে নর্মাল একটা ছবি, ও ব্যাট করতেছে, ওইখানে ক্যামেরা মোবাইলের মধ্যে ওটাই দেখাচ্ছে। বাট আপনাকে এখন থ্রিডি ম্যানিপুলেশন করার জন্য যেটা করণীয়, সেটা হলো এরপরে এইটারে পিসটারে বের করে দেওয়া, এই পিসটারে মোবাইল থেকে বের করে দেওয়া। তাহলে পিচের মূল ছবি ছিল কোনটা, এটা? পিচের মূল ছবি ছিল কোনটা, এটা? তাহলে এই ছবিটাকে মোবাইল থেকে বের করে দিতে হবে। মোবাইল থেকে বের করে, পিচের ছবিটা মোবাইল থেকে বের করে দিতে হলে কি করতে হবে বলেন তো, বলেন। অ্যাড লেয়ার মাস্ক করে মুছে দিতে হবে। তাহলে এই ছবিটাকে আমরা অ্যাড লেয়ার মাস্ক করি, অ্যাড লেয়ার মাস্ক করে ব্রাশ টুলে যে ব্রাশটাকে বড় করে আমরা মুছে দিই, তাইলে সে ব্যাট করতেছে মোবাইলের মধ্যে, কিন্তু পিসটা রয়েছে বাইরে। এরকম দিতে আছে মোবাইল থেকে একটা জিনিস, পিসটা কি এখন বাইরে না? পিসটা ছিল কই, মোবাইলের মধ্যে, কিন্তু পিসটা এখন বাইরে চলে আসছে, এরকম একটা ভিউ তৈরি করতে হবে। এখন বলবো যে ভাইয়া আমাদের তো ইয়ে মিলতেছে না, মানুষের ছবির সাথে তো মিলতেছে না, মানুষের ছবিটার সাথে মিলতেছে না, রাইট? মানুষের তাহলে হাত গেল কই, হাত গেল কই, হাত তো নাই। তাহলে ওই ছবিটারও মাস্কিং করতে হবে, ওই ছবিটারও মাস্কিং করে মুছে ফেলতে হবে, অর্থাৎ এটাও বাদ, এই হাতটা এর ছবি বাদ। তখন আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো, এর সাথে নতুন একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো, অর্থাৎ আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল ওই ব্যাকগ্রাউন্ডটারও আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা কোন একটা কালার দিই, বলেন তো নীল কালার দিলাম কেন? এই যে সব জায়গা মোছা হয় নাই, এইসব মোছা গুলো দেখার জন্য একটু ডার্ক কালার দিলাম। ডার্ক কালার দিলাম কেন? একটু ভালোভাবে যাতে বোঝা যায় যে আর কোনো জায়গায় বাকি আছে। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে কালো কালার দেন, কালোর মধ্যে হালকা একটা লাইটিং দিয়ে দেন, তাইলে এটা কালো কালার দিলাম, এর উপরে আমরা একটা হালকা একটা অ্যাশ কালারের লাইটিং দিব, যেটা আমরা সাদা কালার দিয়ে একটা ব্রাশ দিয়ে দিব। ওই যে এই হলো আমার কাজ। তাহলে থ্রিডি ম্যানিপুলেশন কি, ম্যানিপুলেশন হলো এটাই যে আমার ওই মোবাইলের মধ্যে থেকে আমার বের হয়ে আছে, এরপরে কিছু মডিফাই করা দরকার, সেগুলো মডিফাই করবো। কি কি মডিফাই করা দরকার? কি বুঝছি আপু, পারবো এখন? বলেন আর কি প্রশ্ন? এই ইয়ে ভাই, ইব্রাহিম ভাই, আর কি প্রশ্ন? কত নম্বর তারিখের ডাউনলোড করে দেখছেন? ভিডিও জানতো।
ওকে, তারিখ বলেন, আমি আপলোড করছি। বুঝতে পারছি কাজটা, আসুক, যাবো আবার। কারণ হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করেন না, রাইট? আরেকটা কারণ হতে পারে আমি তো ভালো পারি না প্রথমে বুঝাইতে। আমার মনে হয় এই কারণটাই, আমার মনে হয় আমি আপনাদেরকে ভালো বুঝিয়ে পারি না। কি হয় নাই? না করতে হবে কাজ, কি এত সুন্দর কি এই একভাবে? আচ্ছা আচ্ছা, খেয়াল করেন কোন কোন জায়গায় ভুল। এই যে মোবাইলের স্ক্রিন, এটা মোবাইলের স্ক্রিন না? মোবাইলের স্ক্রিনের মধ্যে এই জায়গাটা একটু ঘাস, সবুজ ঘাস আছে, তার মানে মোবাইলের স্ক্রিনে এসে এই জায়গাটা ফিল আপ করতে হবে ঘাস দিয়ে। এই জায়গাটা আমি ঘাস দিয়ে ফিল আপ করছি, এটা একটা ভুল ছিল। এই হলো কিছু ভুল। আচ্ছা, আর একটা হচ্ছে এই সাইড একটু আছে সেটা, তাহলে এইটা মোবাইলের ফ্রেম কোনটা? এটা হলো মোবাইলের ফ্রেম। আচ্ছা, এই ফ্রেমটা কোনটা? এটা হলো এই ফ্রেম, তার মানে এই ফ্রেমে যে তারপর আমি এই অ্যাডলার মাস্ককে সিলেক্ট থাকা অবস্থায় কালো ব্রাশ দিয়ে মুছবো, যেটা মুছবো। বুঝতে পারছেন? এরকম করে কাজগুলো শেষ করতে হবে। মোবাইল অন হ্যান্ড, মোবাইল অন টেবিল, এই জিনিসগুলা এরকম, এটাই ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন প্রতিটা কাজ এরকমই। এই যে দিছিলাম করতে, করছিলেন? আপনাদের আর ক্লাস কয়টা আছে, দুইটা না তিনটা? হ্যাঁ, আমি শুরু করতে চাই, আমি সব ব্যাচ ট্যাচ বন্ধ করে দিতে চাচ্ছি। সেন্ট মার্টিন চলে যেতে চাই আমি, ঘুরতে না, ওখানে একটা রিসোর্ট করবো। ওখানে আমার একটা রিসোর্ট থাকবে, আপনারা সেন্ট মার্টিন ঘুরতে যে আমার রিসোর্ট থাকবে, ডিসকাউন্ট পাবেন। এই জন্যই বানান ভুল, এই জন্যই বানান ভুল, গ্রাফিক ডিজাইনার গ্রাফিক বানান পারে না। পড়ে দেখেন আপনি, না আমি বুঝি না এইসব ভুল আপনাদের চোখে কেন পড়ে না, খালি আমার চোখে কেন পড়ে? আচ্ছা, ভিডিওর ভি বড় হতে, তাহলে এডিটিং এর ইউ বড় হাতের দরকার, ডিজাইন গ্রাফিকের জি বড় হাতের, তাহলে এইটার ডিজাইনের ডি বড় হাতের হওয়া উচিত। বুঝতে পারছেন? এটা কি করছেন? খুবই সুন্দর, এত সুন্দর কাজ আপনি পারলেন কিভাবে? কিন্তু
এখানে ডি যেহেতু আছে সেহেতু পরের এই ডিটা দরকার ছিল না, এটা ছোট দিয়ে এই ডিজাইন দিয়ে এই ডিটাই চালাই দিতে, সেটা হলো অরিজিনাল লোগোর থিম। বাট এটা যে আপনি এত সুন্দর করে করছেন গোল্ডেন গ্রেডিয়েন্ট দিয়ে, মানে এত সুন্দর দেখাইতেছে যেন আসলে ভালো হয়েছে। এটা কি করছেন, থিমটা সুন্দর কিন্তু ফুটে উড়ে গেল। এই কাজটা তো আমিও করছি, কিন্তু আমারটা আর আপনারটা দুটোর মধ্যে পার্থক্য হলো আমারটা একটা পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, পিছনটা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে জিনিসটা ফুটে উঠতেছে। কিন্তু আপনি জিনিসটা পিছনে ব্যাকগ্রাউন্ড দেন না, রাস্তাটা হঠাৎ করে কেটে গেছে, কিন্তু আমার রাস্তাটা কি কাটছে নাকি অনন্ত চলতেছে? এটা সুন্দর হইতো, কিন্তু সুন্দর হইছে বাট মিলে নাই। দেখেন এই যে এই ল্যাপটপের কোনা কাটা, ল্যাপটপটা কোথাও রাখা, কেন করেন নাই, কেন করেন নাই? আমি কি মূল ছবিটা এখন হাত দিই নাই? আমার মূল ছবি ছিল কোনটা, মোবাইলের এই ছবিটা। কেন তা করবেন কেন? আপনার দরকার হলে ল্যাপটপটারও সরাইতে হবে, ল্যাপটপটারও এই মোবাইল টোবাইল চেঞ্জ করে ফেলতে হবে, তাই না? এই ছবিটা কি করা যেতে জানেন, এই ল্যাপটপটারে একটা ঘাসের মধ্যে যদি আপনি রাখতেন তাহলে কেমন দেখাতে বলেন? যদি ল্যাপটপটারে ঘাসের মধ্যে রাখতেন, না না সুন্দর হয়েছে, সুন্দর, থিমটা সুন্দর হয়েছে। এই হাত তো বাইরে যাবে, এই হাতটা বাইরে যাবে, আর হাত মোবাইলের মধ্যে আর মাথা মোবাইলের বাইরে, এটা কার কাজ? টোটাল মোবাইলটা এত, এত মোবাইল এটা ট্যাবলেট। বলেন তো কেন বললাম ট্যাবলেট? চ্যাপ্টা, মোবাইলের লম্বা, আপনার চ্যাপ্টা। এটা সুন্দর, এটা কার? ভাই এই ছবিটা আমরা করবো এখন, আসেন আসেন, কপি মিস, টোটালটা যা যা আছে সব ডিলিট, অনলি কালো রঙের একটা ব্যাকগ্রাউন্ড আছে, কালো না সাদাই নেই, লক করে রাখি। এই ছবিটা ডেমো হিসেবে আনলাম। এবার এখানে গিরগিটি, তাহলে ওইরকম কোন একটা প্রাণী লাগবে, অ্যানিমেল লাগবে। আচ্ছা আচ্ছা, আপুর প্রশ্ন বুঝতে পারছেন? আপুর প্রশ্ন কি? দুটা ফাইল, কটা ফাইল আপু? এটা হলো আপনার ডেমো নাকি? ডেমোটা এই সাইডে, আপনি এটাতে কাজ করবেন। ডেমোটার দরকার ছোট করে দেন। এটা কি আলাদা আরেকটা ফাইল না? এটা কি ফটোশপ? হ্যাঁ, এটা হলো এই যে এখানে ছিল, উপরে ছিল, বুঝছেন? এটা এই যে একসাথে ছিল, এখন কি দুটো পাশাপাশি আছে না? এটা তো পরিচিত, আমরা এই জায়গায় দুটো ফাইল বলছি, এই দুটারে একটারে ধরে এই টান দিলাম, তাহলে এটা আলাদা হয়ে গেল ওটার থেকে, ওটার থেকে। আবার এটারে ধরে টান দিলাম, তাহলে এটাও আলাদা হয়ে গেল। ভিতরে আলাদা করে একটা ছোট করে রাখলাম, আর এখানে আরেকটা নিয়ে কাজ করলাম, বুঝতে পারছেন? তাহলে আমরা রাখলাম, ভেরি গুড প্রশ্নটা করার জন্য। আচ্ছা, এখন এই ছবিটাকে আমরা তাহলে ডেমো আর দরকার নাই, ডেমো তো এটাই, এটাই ডেমো, এখানে থাকুক। এটা কিন্তু আরেকটা ফাইল দেখছেন, ওই ফাইলটা এর উপরে রেখে দিচ্ছি, একটা ফাইল এর উপরে আমি ওপেন করে রাখছি। আচ্ছা, এবার তাহলে আমাদের ভালো ছবি দরকার, ভালো ছবির মধ্যে
বাইরে বের করে দিব না, তাই না? আমি কুকুরটা কিনে ভাবছি কিন্তু মুখটা আর একটু খুলে ভালো হইতো। মুখটার আমরা অপশনালে রাখি। উঠ। এটা নিবি এটা রে? হর্স। ভেরি গুড। আপনারা আসলে এত ব্রিলিয়েন্ট। আমার মাঝে ভাবি, মাঝে মাঝে আপনাদেরকে ভাবি যে আপনারা এত ব্রিলিয়েন্ট কিভাবে হলেন? হ্যাঁ, আপনি পড়ে গেছেন তারপরে এই জন্য আপনি তো ব্রিলিয়েন্ট হয়ে গেছেন নাকি? আচ্ছা, এখন এই ছবিটা কি, জেপিজি না পিএনজি? পিএনজি করলাম। তাহলে এই ছবিটা তো জেপিজি ছিল কিন্তু আমরা তো পিএনজি করছি। এখন কথা হলো, ও যেমনটা একটা ভিউ নিচ্ছে, এই ভিউটা আমরা নিতে পারি না রেক্টেঙ্গেল দিয়া? একটা রেক্টেঙ্গেল, এটা টিভির মনিটর বানাইছে ও নাকি? একটা টিভির মনিটর ও বানিয়েছে। তাহলে আমরা নতুন একটা লেয়ার নিয়ে তার মধ্যে টিভির একটা মনিটর বানাইলাম, বানাইছি? হ্যাঁ, তাহলে এই মনিটরটা বানাইছি, এটাকে আমরা র্যাপিং করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম র্যাপ, তারপরে এই যে উড়াই দেওয়া পতাকার মতো, জানি না এটা পারেন এটা? তাহলে এর এখানে এই যে ডিস্টোর্ট ছিল, ডিস্টোর্ট, ডিস্টোর্ট নিয়ে ছিল পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ করলে এই জিনিসটা এই সাইড দুই সাইড থেকে এই যে চ্যাপ্টারটি করে ডিস্টোর্ট করলেও হয়, কিন্তু ডিস্টোর্ট করলে এক একা নিতে হয়, এই ডিস্টোর্ট পার্সপেক্টিভ করলে হ্যাঁ একটা একটা, আর এখানে ডাবল ডাবল, এই পার্ট। বুঝতে পারছেন? এই আমার কাজ শেষ। তাহলে আমি মোবাইলের স্ক্রিন বানিয়ে ফেলছি। তাহলে এই স্ক্রিনটা যদি আমি এই পর্যন্ত রাখি, ব্যাপারটা বুঝেন, এই স্ক্রিনটা আমি এই পর্যন্ত রাখলাম, ওকে? তাহলে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্টেড। এর মধ্যে কি থাকবে? ঘোড়া থাকবে। তাহলে বাদ বাকি কতটুকু মুছবে? পেছনের, পেছনের কতটুকু মুছবে বলেন তো? এই যে এতটুকু মুছবে, এতটুকু মুছবে না ঘোড়ার? মুছছে? ঘোড়া এতটুকু মুছছে? আচ্ছা, ইরেজার তুলে গেলাম, এর এক পা আপনি মুছে দেন, এর পাটা মুছে দেন। ইরেজার তুলে দিয়ে এর পাটা মুছে দিন, একটু হার্ড দিয়ে মুছে। এখন আপনি কি দেখতেছেন বলেন তো? পা আছে কোথায়? টিভির মধ্যে। মুখটা আছে বাইরে, তাই না? এবার আপনি এর মধ্যে একটা ঘাস দেন, ঘাসের সিনারি লাগাই দেন। ঘাসের সিনারি কই পাবেন? দরকার ছিল এই যে এরকম একটা ছবি, তাহলে আর লাগতো না। এখন ঘাসের একটা ছবি লাগবে, ঘাসের ছবি আমরা এই যে এই ছবিটা নিই, এই ছবিটা নিয়ে আমরা পেছনে ব্যাকগ্রাউন্ড নিব। ঘোরা নিবো না, শুধু ব্যাকগ্রাউন্ড নিবো, এই যে ব্যাকগ্রাউন্ড নিবো, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিবো। তাইলে এই এটা এটা নিচে এটা আনছি কেন? ব্যাকগ্রাউন্ডের জন্য নাকি? এটা ব্যাকগ্রাউন্ডের জন্য আনছি। তাহলে ব্যাকগ্রাউন্ড এইটা, আর এই ব্যাকগ্রাউন্ডে এসে কন্ট্রোল জে। তাহলে আমরা এতটুকু আনছি কিসের জন্য? ব্যাকগ্রাউন্ডের জন্য। এই হ্যাঁ, এই যে দেখেন ভিউ এইটা, তাই না? এখন আপনি সাইডে একটা স্ট্রোকের একটা বর্ডার দেন। এর এর হলো, এটা করার সুবিধা কি হচ্ছে, এর যে দুটি পা হাত পা একটু বাইরে আনা হয়েছে, কারণ এটা এর পা আবার এক পা নিচে হয়ে যাবে, এই জন্য এটা আনলাম। এর পাটাও করা সম্ভব ছিল,
বাট ওইটা আনলাম না, কারণ ওর পাটা একটু লম্বা ছিল এই আর কি। এই সাইডে আমি হুম না, আমি তো এই যে নিচে এই যে দিব নিচে এখানেই কালো রং দিব। এই যে আর এই সব জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে বড় একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। হুম না, যেরকম দিতে হবে। শুধু ব্ল্যাক দিলে আর ভালো দেখে না, এটা ভালো দেখে। শুধু ব্ল্যাক দেওয়া যাবে না, সলিড কালার দেওয়া যাবে না, এটা ভালো দেখে। বুঝতে পারছি আপু? পারবো এই ফ্রেম গুলো তৈরি করা? এই যে আজকে আমি একটা কাজে করলাম, আজকে একটা কাজে এরকম কাজ আমার করতে হয়েছে। এগুলো শিখে কি হবে? সেটাই তো জটিল প্রশ্ন। হুম বুঝি নাই। হুম কি নাম? কোথায়? হ্যাঁ হ্যাঁ, শেষ হবে কখন? ওকে ওকে, সব যা যা বলছে ঠিক মতো করিস, পরিচয়ের সাথে কথা বলিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো হলে ভালো। এই প্রবলেম থাকলে প্রবলেম দেখান, বলেন। আচ্ছা, হচ্ছে না, পাচ্ছেন না? হুম না, যুগ হলো লিঙ্ক দিয়া শুধুই করে মিটিং। মিটিং কে যে মিটিং ওপেন করে সে একটা লিঙ্ক দেয়, আর সবাই তাতে জয়েন করে। না বোঝার কি আছে? আমি তো হোস্ট, এই জন্য। আমি তো হোস্ট। হোস্ট মানে কি? আপনার বাসায় যখন মেহমান বেড়াইতে আসে তখন হোস্ট কে? আর দেখেন, এই যে দেখেন, এগুলো আমরা কেন শিখতেছি? এই যে দেখেন, যে ইসের মধ্যে থেকে বের হয়ে আসছে, এই গোল শেপের থেকে বাইরে হয়ে আসছে, দেখছেন? ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক, এটা আমি ইলাস্ট্রেটর করছি, বাট এর থেকে বাইরে হয়ে আসছে শেপ থেকে, এবার এর থেকে বাইরে হয়ে আসছে। ভালো দেখাচ্ছে না? যার কাছে যেটা সহজ মনে হয় এই আর কি। আচ্ছা, আমরা কিছু কাজ করি, কি দেখেন, আমরা যখন বিভিন্ন প্রোডাক্টের অ্যাডস করব তখন আমাদের বেশ কিছু বলেন বলেন বলেন, আবার বলেন। ও হাত হাত, হাতের বিষয়। আচ্ছা, তাহলে আমরা একটা মানুষের ছবি নেই। কার ছবি নেব বলেন তো? আমাদের ওই যে ট্রাম্প, ট্রাম্পের ছবি। ট্রাম্পের হাত যেখানে দেখা যাচ্ছে, এখানে দুই হাত দিয়ে দেবো? এটা কি আর দুই হাত দিয়ে দেবো?
আসলে ওর ছবি আমরা খুঁজে পাবো না, ছবি বানিয়ে নিতে হবে, বানিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের টপিকের বাইরে, ঝটপট আমাদের টপিকের ঝুঁকে বাইরে, আমি ঝটপট কাজ করব, আপনারা জাস্ট দেখবেন আর বুঝবেন। আচ্ছা, ধরেন এই ছবিটা যেমনটা, আসলে এ তো বিখ্যাত ব্যক্তি, এই জন্য তার সবকিছু আছে। এই ছবিতে ধরেন তার এই হাতটা নাই। আচ্ছা না, এইটা না, এই দিক থেকে না করি আমরা, এই দিক থেকে সুবিধা হবে। ধরেন তার এই হাতটা নাই, কোনো কারণে হয় না, অনেক সময় একজন ছবির ক্যামেরার বাইরে পড়ে যায়, তখন তার হাতটা বাকি থেকে যায়। এই ছবিটা আপনি এভাবে পাইছেন, তখন আপনি কি করবেন? তখন এই ছবিটাকে একটু ক্রপ টুলের মাধ্যমে একটু বাড়ায় নিবেন, বাড়ায় নিবেন। ক্লিয়ার? ছবিটা একটু বাড়ায় নিস, আর কিছুই করবেন। এইবার আপনি এই হাতটারে কপি করেন, এই হাতটারে এখান থেকে এই কপি করলেন, পেন টুল দিয়ে সুন্দর করে এরিয়া সিলেক্ট করে এটা কপি করতে হবে। এই কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে। এবার এইটারে আমি নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এই সাইডে ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এটারে এই সাইডে লাগাই দিব, ঠিক আছে। এখন দেখতে তো ভালো দেখাচ্ছে না, দেখতে তো মিলতেছে না, তাই না? তখন আবার একটু কাহিনী করতে হবে, যেমন ধরেন এই হাতটা একটু এদিক চাপা দিতে হবে, ওদিক চাপাই দিতে হবে। এটা এটা কিভাবে করি আমরা? ওই যে ডিস্টোর্ট মনে আছে, ডিস্টোর্ট, ডিস্টোর্টের মাধ্যমে আমি এরকম করে চাপায় চাপায় এটা এখানে নেব। ওকে, এইবার আসেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পালা, বা এই ছবিটাকে একটু অ্যাডলার মাস্ক করা, অ্যাডলার মাস্ক করে কিছু জায়গায় জায়গায় মুছা, যেমন ধরেন এই যে ঘাড়ের দিকে অ্যাড করা, এই কাজগুলো এখন আমাকে করতে হবে। ব্রাশ বড় ছোট করা, ব্রাশ বড় ছোট করে কাজগুলো করতে হবে। না, যাবে। এই যে আমি এটা র্যাপিং করে, এটা ওয়ার্ক করে আমি চলে আসছি। কিসের কথা বলছেন? এই যে হাতের জামার কালার, হাতের জামার কালার, কোটের কালার, তাই না? আচ্ছা আচ্ছা, এবার আসেন, এই ব্যাকগ্রাউন্ড তো মিলতেছে না, মিলতেছে? তখন ওই ছবিটারে, ওইটারে আপনি আবার অ্যাডলার মাস্ক করেন, অ্যাডলার মাস্ক করে ওই ছবিটারে পিএনজি বানান। কোনটারে? মূল ছবিটারে। হম, মূল ছবিটারে পিএনজি বানাইছি, তাহলে এখন কি তার একটা পিএনজি ছবি তৈরি হয়ে গেল না? বেশি বেশি জায়গা ধরা হয়েছে, সেগুলো একটু আনতে হবে, এই আর কি, তাই না? ওকে, এখন দেখে, এখন দেখে বলেন তো, এটা কি, এটা কি লাগানো হাত? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিব আমরা এখন, এখন আমরা কোন একটা ব্যাকগ্রাউন্ড দিব। ওই ব্যাকগ্রাউন্ডের দরকার কি? হ্যাঁ, যাবে, যাবে না কেন, সমস্যা নেই। বিভিন্ন মানুষের পেছনে, ওর পেছনে অনেক মানুষ দাঁড়ায় আছে, এরকম একটা ভিউ আমরা তৈরি করি। এখন এই ছবিটারে আমরা একটু ব্লার করে দিই, ফিল্টার থেকে, ব্লার থেকে, গাউসিয়ান ব্লার থেকে, ওর পেছনে অনেক মানুষ দাঁড়ায় আছে, তাদেরকে আমি ব্লার করে দিই। দেখেন, এই দেখেন দেখেন, ওরা এক হাত লাগাইছি আমরা।
আপু বুঝতে পারছি, মানে কাজ একটা দুইটা না, কিন্তু ওই সব কাজগুলো কিন্তু কমন করছে আপনার, প্রতিটা কাজে কিন্তু আপনি দেখছেন বা পারেন। এগুলা কাজ করতে করতে হবে। আমাদের প্রবলেম কি, আমরা একটা প্রবলেম পড়লে ওইখান থেকে ভয়ে আর কাম করি না। আচ্ছা আই এদিকে দেখি, সবাই একটু এদিকে দেখি, বুঝতে পারছি আপু? ওকে, টপিক অন্য টপিকে চলে গেলাম। আচ্ছা আমরা এখানে আমাদের যে লেয়ার গুলো ছিল আমরা ডিলিট করি, ডিলিট। আমরা এখানে অল্টারনেট স্পেস, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই কি করে এই সেলটা কি করে, আপনি কি করেন? পুরো কাজ করবেন না, আমার আমার কাজ দেখবেন খালি। আমি কি কাজ দেখাবো সেটা প্রশ্ন। ক্লায়েন্ট আপনার এই ছবিটা দিচ্ছে, দিয়ে বললো ইব্রাহিম ভাই দেখি, ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিয়েছে, এই ছবিটা কি একটু অন্ধকারে তোলা না? ক্লায়েন্ট আমাকে এরকম ছবি দিল, এই আপনি কি করেন একটু দেখেন, ক্লায়েন্ট আপনাকে এরকম কিছু ছবি দিল, গেল কি? আচ্ছা এই ছবিটাকে এখন আপনাকে ব্রাইটনেস বাড়াতে হবে, জানেন এগুলা? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস জানেন? একটা দেখাইছিলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস। এই যে উজ্জ্বলতা বাড়ালাম, বিভিন্ন মতো আলো আলো ফকফকা বানাইতেছে, তাহলে এটা ব্রাইটনেস এর কাজ। এটা কিসের কাজ? বিফোর আর আফটার, আগে ছিল এরকম, এখন বুঝতে পারছি আপু কিভাবে করছি আমরা? না না, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, সেখান থেকে এই ব্রাইটনেস বাড়াই দিচ্ছি। হতে পারে না সন্ধ্যার সময়, আজ মাগরিবের সময় একজন ছবি তুলছে, তার ছবিতে এরকম ব্রাইটনেস লাগবে, তখন আমি ব্রাইটনেস। কন্ট্রাস্ট মানে কি, কালো গুলো দেখেন আরো কালো হচ্ছে, চুলের কালার গুলো দেখেন আরেকটু গাঢ় হচ্ছে। কন্ট্রাস্ট অনেক সময় দরকার হয়, বাড়াতে হয়, কমাতে হয়, যে কন্ট্রাস্টটা আমরা বাড়াই নিব, আমাদের ইচ্ছা মতো আমরা আপ ডাউন করে নিব। ওকে, গেল। এরপর আসতেছি আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস থেকে এই যে এগুলো একটু বাড়াইলে লাইটিং বাড়ে, দেখেন এই যে লাইটিং বাড়ে, দেখছেন একদম দিনের মতো ফকফকা হচ্ছে। তো একদম তো আর সাদা করে দেওয়া যাবে না, তাই না? অবস্থা বুঝে ছবির একটু আপডেট করতে হবে। ছবিটা এটা এক এক ছবির জন্য এক এক রকম, আমি বলতেছি না যে সব ছবিতে এমন করতে হবে। কার্ভস, এরপরে কার্ভসে গেলাম, কার্ভসের যে, হ্যাঁ এগুলাই স্টুডিওতে ওরা এগুলোই করে। চেহারা সাদা বানানো, চেহারা সাদা বানানো, না না, এখানে কনসেপ্ট কয়েকটা আছে, ঠিক আছে? আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা আমরা আলো আগে ছিল কেমন, আগে ছিল কিন্তু এরকম, তার চুলটা কেমন, বুঝতে পারছি? এখন কেউ বললো যে ভাই, আমি তো রেখে দিছি, এই জন্য আমি তো কপি করে রেখে দিছি। আমি যদি কপি না করতাম তাহলে যদি একটাই থাকতো আমি নিয়ে দেখাচ্ছি, কপি করে রাখছি এই জন্য। তো আপনি কপি করে রাখেন না, ও রাখেন, কপি করে রাখলে তো অন হবে। ইব্রাহিম ভাই বুঝছেন? এখন আপনার ক্লায়েন্ট বললো যে ভাই এই বেডের কালার তো সাদা হয়ে গেছে বেশি, তখন আপনি কি করবেন, অ্যাডলার মাস্ক করেন, অ্যাডলার মাস্ক করে ওই ওইটারে মুছা দেন। কোনটারে মুছবেন? এই এগুলো সাদা হয়ে গেছে মুছে না, তাহলে এগুলো মুছে দেন। আর এগুলো অরিজিনাল রং দরকার, তো তাহলে এটা মুছে দেন।
এই বেডের যে অরিজিনাল রং দরকার ছিল তার তাহলে ওইভাবে দেবে। এই কনসেপ্টটা বুঝতে পারছেন তো? তার মানে ক্লায়েন্ট এখন বললো যে এখন তাহলে 8 পাস করে দেখো। বাসার নিচে আমি তো আসলে বাইরে, ওই আজকে তাহলে পার্সেল না নেন, রিটার্ন দিয়ে যান, রিটার্ন দারোয়ানের কাছে দিয়ে চলে যান। এটার মাস্কটা মুছে দিছি, যে মুছে দিছি, আগেরটা নিচেরটা নিচে আছে, শুধুমাত্র এর ফেসটার আমি রাই আসি আসে আসি উপর আসি। আচ্ছা এটা বুঝতে পারছি। এবার আসি, আমরা অনেক সময় আমরা বলি যে একটা প্রোডাক্টের লাইক আমরা এটা কি, আচ্ছা আমরা কোন একটা ইয়ে নেই, লিপ জেল, এই লিপ জেল বানানো বলতেছি। আচ্ছা এখন আমার প্রোডাক্ট হলো এটা লিপ জেল। তো এই লিপ জেলের অনেকগুলো ভ্যারিয়েশন আমরা রাখতে চাই, অনেকগুলো প্যাকেজ আমি বাজারজাত করতে চাই, যে কারণে আমরা এই সব ছবিতে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যে হিউ স্যাচুরেশনের যে কালার চেঞ্জ করে দিতে হয় না এরকম? এই প্রোডাক্টের আরেকটা কালার থাকতে পারে না? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে কি বলছি, হিউ স্যাচুরেশন, হিউ স্যাচুরেশনের যে এই কালারটা চেঞ্জ করে, সব জায়গায় আছে ইউটিউব গুগল। বুঝতে পারছি আপু? এখন বলেন যে ভাইয়া এটা তো ই নীল হয়ে গেছে, এটা তো লিপো নীল হয়ে গেছে, হতে পারে না? লিপো নীল হয়ে গেছে, তখন কি করবেন আপনি? কি করবেন তখন? অ্যাডলার মাস্ক করে উপরটা ঘোরা করে দিবেন। নিচে আরেকটা রাখছি, কিন্তু নিচে আরেকটা আমি রেখেছি অ্যাডলার মাস্ক। হ্যাঁ হ্যাঁ নিচে একটা রেখে এইটাকে ফোটা করে দেন। বললেন না যে অ্যাডলার মাস্ক কই কই করবো? বুঝতে পারছি? এটা তো ফুটা, এটা তো ফুটা। এর নিচে আরেকটা আছে দেখে নিলেন, নিচের ভিউটা আসতেছে নাকি? এটা কিন্তু আর এর জন্য আগে আমি এটা নিয়ে আসছি এখানে, এটা আমি আগে এখানে নিয়ে এসে আমার কাছে পারবো। আচ্ছা এরপরে আসি, তাহলে আমরা ইমেজ ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট এগুলো শিখলাম। আচ্ছা কালার চেঞ্জ করা, সাদা কালো করা পারি আমরা? একটা ছবিকে সাদা কালো করা দেখাইছিলাম, গয়নার একটা, মানে সাদা কালো করা, আর সাদা কালো করতে পারবো আমরা, ভেরি গুড। আচ্ছা এইগুলো কি এখন এখনই প্র্যাকটিস করতে হবে এগুলা? আচ্ছা, তাহলে আমরা এবার তিলের ইংলিশ কি জানো? কি কি? পিম্পল, হ্যাঁ হ্যাঁ। হুম, হাসান ভাইয়ের মন উড়ু উড়ু করতেছে। হাসান ভাই দেখেন, ছবি আসছে, ফটোশপ ডাইরেক্ট অ্যাড করছি, ডাইরেক্ট ওপেন করছি, ওপেন। এটা কি লক করা? এটার একটা কপি করে রাখবো। কপি করে রাখবো কেন? ওই যে বিফোর আফটার দেখানোর জন্য। ওই যে আপু বললো না যে স্ট্রোক অন অফ করলে কি হয়, স্ট্রোক অন অফ করলে আগের আর পরেরটা দেখা যায়, এই জন্য। তাইলে আমরা এই অবস্থা আসছি। এবার অবজেক্ট রিমুভারের কথা মনে আছে? মনে আছে? লেসো টুলের মাধ্যমে এরিয়া সিলেক্ট করতাম, শিফট ব্যাক স্পেস দিয়া এন্টার দিতাম, মনে আছে? অবজেক্ট রিমুভারের কথা মনে আছে হাসান ভাই? কি রিমুভ হইছে না? হইছে? ও মনে পড়ছে, পুরাতন স্মৃতি।
ও স্টুডিওর কথা বাদ দেন না, স্টুডিও আসতেছে, আসতে তো দিবেন আপনি, এটা তো মনে পড়ছে। তার মানে এই টুল দিয়ে আপনি এই কাজ করতে পারেন, এই টুল দিয়ে আপনি এই কাজ করতে পারেন। অবজেক্টটা রিমুভ হয়ে যাবে, কিন্তু ওইখানে কি হবে, ওইখানে এইখান থেকে ত্বক নিয়ে এখানে অ্যাডজাস্ট করবে, তাই না? আশেপাশ থেকে সে কালেক্ট করে এখানে অ্যাডজাস্ট করে দিবে। আচ্ছা, তাইলে আমরা আবার পুরাতন ছবিতে ফিরে যাই, কয়েকটা রেখে দিই। আচ্ছা, এবার আসি আমরা স্পট হেলিং ব্রাশ টুল তার স্টুডিওতে আসি। স্পট হেলিং ব্রাশ টুল, এই টুলটার কাজ হলো স্পট দূর করা, স্পট, সে যেটা চাচ্ছে স্পট। এই টুলটায় আসলাম, কি নাম? স্পট হেলিং ব্রাশ। এই টুলটা দেখতে কেমন, গোল নাকি চারকোনা? গোল ব্রাশ বড় ছোট করে কিভাবে? একটা স্পট, স্পটের সাইজ যতটুকু ততটুকুই ব্রাশ নিব, থেকে বেশি বড় নিব না, অল্প একটু বড় নিলাম, বেশি বড় নেওয়া যাবে না, এরকম বড় নেওয়া যাবে না। স্পট যতটুকু তার থেকে একটু বড় নেন, বাট খুব বেশি বড় নেওয়া যাবে না। ঠিক স্পটের উপর যেটা ক্লিক দিবেন স্পট চলে যাবে। স্টুডিওতে এভাবে কাজ করে, একটা ক্লিক দেন চলে যাবে, একটা ক্লিক দেন চলে যাবে। এখানে দুটো স্পট আছে, একটা ক্লিক দেন চলে যাবে। এখানে স্পট আছে, ছোট ছোট করে দেন, একটা একবার দিলাম, একটা একবার দিলাম, আরেকটা একবার দিলাম, এরকম করে কয়েকবার দিয়ে দূর করতে হবে। আচ্ছা, আরো দেখাচ্ছি স্টুডিওর কাজগুলো আমি দেখাচ্ছি আরো। আচ্ছা, তাহলে এইটার কাজ কি? স্পট হেলিং করা, হেল স্পট হেলিং করা, স্পট দূর করে দিবে। আগের ছবি ছিল এরকম, পরের ছবি এরকম, বিফোর আফটার, বুঝতে পারছি? আমি এখানে উজ্জ্বলতা, এখানে লাইটিং করছি, সমান বিফোর আফটার। এই টুলটার কাজ কি? স্পট দূর করা। এখানে কিছুই না, জাস্ট গোল একটা ব্রাশ, গোল একটা ব্রাশ নিয়ে এখানে ক্লিক দিলাম, এটা দূর হয়ে যাবে। তবে এখানে এখানে কি হবে, আশেপাশ থেকে রং এনে না এখানে মিশাই দিবে। এখানে আশেপাশ থেকে রং এনে, আশেপাশ থেকে রং নিয়ে এসে বা কালার দিবে, নিচে থেকে কালার দিবে, বুঝতে পারছি? অটোমেটিক টুল, ক্লিয়ার? তাহলে এবার আমরা এর পরের টুলটাই যাই, হেলিং ব্রাশ টুল। আগেরটা কি ছিল? স্পট হেলিং, আর এখন একটা হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশের কাজ হলো সোর্স ফাইল নিতে হয়, অর্থাৎ এই জায়গা থেকে অলটা ধরে ক্লিক করলে একটা সোর্স ফাইল আসে। সোর্স ফাইলটা কোন জায়গার? আমি এখানে অলটা ধরে ক্লিক করলাম, তাহলে এইখানের সোর্স ফাইলটা আমার এখানে আসলো। তাহলে ওই সোর্স ফাইলটা নিয়ে আমি এখানে আরেকটা লিপ বসাই দিতেছি। দেখেন এই লিপটা ওর এইখানে ম্যানেজমেন্ট করে নিচ্ছে, দেখেন ম্যানেজমেন্ট করে নিচ্ছে না? দেখে মনে হচ্ছে যে আলাদা একটা ছোট বসানো। দেখেন, খেয়াল করেন, খেয়াল করেন, এখন এটা মিশে গেছে না? এখানে এখানে কি মিশে গেছে না? কালারটা খেয়াল করেন আপনি, এখানে যে আলগা যে একটা বসানো, এটা বোঝা যাচ্ছে। বা আপনি এই নাকের কথা চিন্তা করেন, এই নাকের কথা চিন্তা করেন, এই যে নাক, এখন এই নাকটা যদি আমি এখানে বসাই তাহলে তো বোঝা যাওয়ার কথা, কিন্তু সে ম্যানেজমেন্ট করে এমন ভাবে যাতে বোঝা যায়, বুঝিনি? যতটুকুর মধ্যে প্লাস যাচ্ছে খেয়াল করেন, আমার এখানে কোন স্পট আছে? নিচের দিকে, এদিকে এদিকে স্পট আছে, এখানে স্পট আছে। আমি চাচ্ছি ওই স্পট গুলোকে এখানে বসাইতে। তাহলে অলটা ধরে এখানে ক্লিক করলাম, এই স্পটটা আমি এখানে বসাবো, ঠিক ঠোঁটের উপরে। স্পট ঠোঁটের উপরে একটা স্পট দিলাম, কিন্তু ওই কালারটা কি আসছে? কালার আসছে কোনো? এটা চারপাশে কালার ছিল না? এটা চারপাশে কি কালার আছে না? আমি যখন এখানে দিচ্ছি তখন কি কালার আসতেছে? শুধুমাত্র মেইন জিনিসটা আসতেছে। তাহলে স্পট আনছি না দুইটা, এবার আসেন স্পট রিমুভ করি। তাহলে এখানে ক্লিক করলাম, এখানে এটা ভালো জায়গা, এখানে ত্বক আমি এখানে নিয়ে অ্যাপ্লাই করব। এখানে ক্লিক করলাম, অলটা ধরে সোর্স ফাইল নিলাম, আর এখানে এসে ক্লিক দিলাম। তাহলে এটা প্লাস, দেখেন এটা প্লাস,
ক্লাস মানে কি এই জায়গার ত্বক ওইখানে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই লিপটা ওইখানে আসতেছে, খেয়াল করেন লিপটা এখানে আসতেছে, লিপের মধ্যে যে টেক্সচার এগুলো এখানে আসছে। তার মানে অল্টা ধরে সোর্স ফাইল নিয়ে ক্লিক করবো, অল্টা ধরে সোর্স ফাইল নিয়ে ক্লিক করবো। স্টুডিওতে এভাবে কাজ করে, ওরা এত দ্রুত কাজ করে যে আপনি কিছু বুঝে নিবেন। আমি নিজে স্টুডিওতে বসে বসে কাজ শিখছি। ধরেন স্টুডিওতে গেছি, যে গেছে একটা ছবি প্রিন্ট করতে, আমি যে ওদের কাজ দেখি, ভাই আপনি একটু আমার কাজ শিখাই দেন। কি কাজ শিখবেন? বলি আপনি করেন, আপনি আপনার সাথে আমি বসে থাকি। ওরা তো মুখস্থ, মানে ওরা কি করে, ওদের তো কাজ শুধু এইগুলাই। আমাদের যেমন দুনিয়ার কাজ সব কাজ আমি জানতাম। এটা বুঝতে পারছি, এটা কোন টুলের কাজ ছিল? স্পট এলিং ব্রাশ, তাই না? এই দেখেন এরপরে আরেকটা ব্রাশ আছে, আরেকটা টুল আছে, আরেকটা টুল 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 প্যাচ টুল, প্যাচ 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 টুলের কাজ হলো এটার একটা গোল্লা দিলাম, এখানে ছেড়ে দিলাম, এটার একটা গোল্লা দিলাম, এটা এখানে ছেড়ে দিলাম, গোল্লা দিলাম ছেড়ে দিলাম, গোল্লা দিলাম, গোল্লা দিলাম ছেড়ে দিলাম, গোল্লা দিলাম, হ্যাঁ এই গোল্লা দিলাম, এই ছেড়ে দিলাম। তাহলে এই গোল্লা দিলাম আর এই জায়গায় না ছেড়ে দিলে কি হবে, এই ত্বকটা ওখানে চলে। ব্যাপারটা বুঝতে পারছিস কি হইতেছে? আবার ধরেন আপনার এখানে একটা ইয়ে দরকার, ব্রোন দরকার, আপনার এখানে ব্রোন দরকার, এখানে গোল্লা দিলেন, এখানে ছেড়ে দিলেন, তাহলে ওই ব্রোনটা এখানে চলে আসবে। এখানে ব্রোন দরকার, এটা নিয়ে এখানে ছেড়ে দেন, ওই ব্রোনটা এখানে চলে আসবে। ম্যানেজমেন্ট করে নিচ্ছে কিন্তু কালার, খেয়াল করছেন? আসার কথা ছিল কেমন দেখেন, এটা যদি এখানে ছাড়ি তাহলে এর চারপাশে তো বর্ডার আছে, দেখছেন ওই জায়গায়, এই জায়গায় দেখছেন এরকম আসবে না? যখনই আমি ছেড়ে দিচ্ছি তখনই কালার ম্যানেজমেন্ট করে শুধুমাত্র ওই পয়েন্টটা নিয়ে আসতেছে, শুধুমাত্র ওই ব্রোনটা নিয়ে আসতেছে, পুরোপুরি আনছে না। ওকে, এইভাবেই কাজগুলো করা হয়। তবে আমরা এই সকল কাজ করার পরে অনেক সময় বোঝা যায় যে এটা কাজটা করা হয়েছে, বুঝছেন? এই কাজগুলো করার পর, এইসব কাজ করার পর অনেক সময় বোঝা যায় যে এই কাজটা এভাবে আমি করছি, বুঝছেন? তখন যেটা করতে হয়, এই জায়গায় বোঝা যাচ্ছে, তখন যেটা করতে হয় সেটা হলো এতটুকুকে প্রথমে সিলেক্ট করতে হয়, যতটুকুতে আমি কাজ করছি সিলেক্ট করে কপি করতে হয়। কপি কপি করছি কারে? যতটুকুর মধ্যে আমি কাজ করছি ততটুকুকে, রাইট? এবার এতটুকুরে ফিল্টার থেকে ব্লারে যায় গাউসিয়ান, এবারে ঝাপসা করে দিতে হয়, ঝাপসা করে দিলে আর বোঝা যায় না। বুঝতে পারছি আপু? ঝাপসা করে দিলে ঝাপসা করে দিলে আর বোঝা যাবে না। তাহলে এই কাজগুলো প্র্যাকটিস করেন এখন, প্র্যাকটিস করেন। কি ভাই, চলে যাবেন? ওকে যান। একাই যাবেন না সবাই যাবেন? এই বুঝতে পারছি বিপরীতটা। আগে এটা প্র্যাকটিস করেন এই জিনিসটা। ফটোশপের ক্লাস শেষ না, আপনার ক্লাস তো শেষের দিকে, বেশি বেশি কাজ করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। আর একটা দুটো টপিক হয়তো বাকি আছে। না মার্কেট প্লেস করার মতো হন নাই, একজনও হন নাই। আপনি হয়েছেন, এটা কেউ হয় নাই, আপনি হয়েছেন। না একবার করলেই হয়, করার মতো করলেই হয়, করার মতো করলেই হয়। আমি জীবনে 2 মাস কোর্স করছিলাম, 2 মাস, আমি 2 মাসের কোর্স করে 3 মাসের থেকে আমি কিনে দেয়।
আমি যখন আসছি আপনি তারপরে কাজ করেন তাহলে বলে কেন আমি কাজ করতেছি 8 বছর কন্টিনিউয়াসলি কাজ করতেছি এখানে ডেইলি কাজ করতেছি এখানে ডেইলি দেখেন আপনি রেগুলার কি কাজ ডেইলি কাজ করতেছি এখানে না দেখেন আপনি এই এত কন্টিনিউ
মানে হলো এখান থেকে নিয়ে এখানে সাইড দিবেন, এখান থেকে নিয়ে এখানে সাইড দিবেন। ভালো জায়গায় নেন, খুব জায়গায় নিবেন।
ये को जाना आंटी को जाना हैं आंटी का
আমি তো করি ভাইয়া পরে ইনফোটা আমি আসলে তাই দুইজন করবে আসে এবারে দুইজন তিনজন আরো 5টা ক্লাস পাবেন বুঝছেন এইভাবে